উঠোনের একপাশে সারি করে রাখা বাঁশের ঝিঙা, পাশে উল্টে রাখা বড় বড় বাঁশের ঝুড়ি, দেয়ালের সঙ্গে গুটিয়ে রাখা বাঁশের চাটাই, তাদের ভাষায় পাটা। শুকোতে দেওয়া হয়েছে, একটু পর গুছিয়ে নেওয়া হবে হাটে। এই দৃশ্য সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাচাই গ্রামে প্রতিদিন দেখা যায়। সকাল হলেই শুরু হয় কাজ। কেউ বাঁশ কাটেন, কেউ দা দিয়ে চিরে নেন লম্বা ফালি। উঠোনের মাটিতে ছড়িয়ে পড়ে বাঁশের আঁশ, সেই ফালি থেকেই ধীরে ধীরে তৈরি হয় ঝিঙা, ঝুড়ি আর চাটাই। আসলে আমরা যে কাজটা করি, আমাদের কাজটা আসলে কুটির শিল্পের মধ্যে ধরা পড়ে, কিন্তু আমরা দীর্ঘদিন যাবত পেশাগতভাবে করে আসছি। চাচাই থেকে পাশের হোগলা গ্রামে গেলেও কাজের ধরন একই। কোথাও নারী বসে বসে বুনছেন ঝিঙা, কোথাও পুরুষ ঝুড়ির কাঠামো শক্ত করছেন। এখানে কাজ শেখার আলাদা সময় নেই, সংসারের ভেতরেই অভ্যাস তৈরি হয়। যশোর জেলা থেকে বাঁশ এনে আমরা এই পাটার ব্যবসা করি। ওখান থেকে বাঁশ আনার পরে এনে শোলা তুলে তারপর পাটা বুনে এই পাটা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। সাতক্ষীরা জেলা থেকে শুরু করে খুলনা বিভাগ হতে আপনার যশোর, জিগিরগাছা, মেহেরপুর এইখান থেকে বাঁশ আনার পরে এই পাটাটা তৈরি করে আপনার সিলেট পর্যন্ত গেছে। এই গ্রামগুলোর অনেক পরিবার এখনো এই শিল্পের উপর নির্ভরশীল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কাজ। দুপুরের পর তৈরি পণ্য জড়ো করা হয় এক জায়গায়, পরদিন স্থানীয় হাটে বিক্রির প্রস্তুতি থাকে। কারিগরদের ভাষ্য, কৃষিকাজে ঝুড়ি, বাঁশের বেড়া বা ধানের গোলায় চাটাইয়ের প্রয়োজন এখনো আছে। পাঠার কাজ করতেছি, পাঠার কাজ করে এখন এই পরে এই পোল্ট্রি চাষ, তারপরে ধান ধোয়ার চাষ, আপনার বেড়া দেয়, ইতি আল্লাহর রহমতে আমার ভালোভাবে চলে। তবে বাঁশের দাম আর শ্রমের মূল্য মিলিয়ে টিকে থাকা কঠিন। তবু এই বুননই তাদের জীবন। বাঁশের ফাঁকেই লেখা হচ্ছে গ্রাম বাংলার বাস্তব গল্প। নিউজ ডেস্ক, RTV।